একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটাতে তোমরা নিজেদের সক্ষমতার সঙ্গে কতটা ব্যবহার করতে পারো এটা পুরোটাই তোমাদের উপরে। এই যে দুদিন, আজকে আর কালকে সেকেন্ড হাফে একটা ছোট পরীক্ষা মতো হবে, এই দুদিনকে ঠিকভাবে ইউজ করো, করে সার্টিফিকেটটা নিয়ে, এন্ড সার্টিফিকেটটা নেওয়াই হচ্ছে মেন উদ্দেশ্য। বাকি কিট বা এইসবগুলো জাস্ট স্মল থিংস ফ্রম আওয়ার সাইড। জীবনে ধরো মানে পড়াশোনার পার্টটা যেটা তোমরা কমপ্লিট করতে পারোনি, সেটা ভুলে গিয়ে তোমাদের যে স্কিলটা আছে, হ্যাঁ, তোমরা একটা ইউ হ্যাভ আ হিউজ স্কিল, অ্যান্ড এই যে সেক্টরটা টু হুইলার যে সেক্টরটা, এটা কিন্তু খুব গ্রো করছে। ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1.5 কোটির মতো টু হুইলার আছে। তোমরা নিজস্ব একটা এরিয়াতে কাজ করো, সেটা থেকে কতটা ওটা গ্রো করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলে এমনিতে এই সেক্টরে মেকানিক্সও খুব কম আছে, তোমাদের একটা খুব হাই গ্রোথ প্রসপেক্ট আছে। সেইভাবে নিজেদের সক্ষমতা অনুযায়ী তোমরা কতটা এই স্কিলটাকে ইউজ করতে পারো পুরোটাই তোমাদের উপরে। এই দুদিনটাকে একটা ফার্স্ট স্টেপিং স্টোন হিসাবে ভেবে তোমরা এটা ইউজ করো। আমাদের তরফ থেকে যা সাপোর্ট লাগবে, উই আর অলওয়েজ দেয়ার, অ্যান্ড বেস্ট অফ লাক টু অল অফ ইউ। মাই অনলি রিকোয়েস্ট ইজ পুরো কোর্সটা কমপ্লিট করো দুদিনের। হ্যাঁ, এমন নাকি আজকে আসলে 2টো সেশন করলে, কালকে ফার্স্ট হাফ করলে, সার্টিফিকেশনটা না কমপ্লিট করলে কিন্তু পুরো জিনিসটা ব্যাক টু জিরো। সার্টিফিকেশনটা কমপ্লিট করো, এমন কোনো ডিফিকাল্ট জিনিস না। স্যাররা যা এই দুদিনে পড়াবেন, কোশ্চেন্স গুলো কভার হয়ে যাবে। আর এমনিতেও তোমরা এই সেক্টরে কাজ করো, তো বেশিরভাগটাই অলরেডি জানো। হ্যাঁ, ওটাকেই একটু ডাইরেকশন দিয়ে কোশ্চেনে ওনারা তোমাদের বুঝিয়ে দেবেন। সার্টিফিকেশনটা প্লিজ কমপ্লিট করবে, অ্যান্ড কমপ্লিট করার পর তোমাদের নতুন রাস্তা সেইভাবে খুলে যাবে, যা তোমাকে এক্সপ্লেন করলো এতক্ষণ। হ্যাঁ, সো বেস্ট অফ লাক, অ্যান্ড উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট। থ্যাংক ইউ। এক্সাইট কৌশল একটি সেমিনার আজ অ্যারেঞ্জ করেছে, যেটা অটোমোবাইলের ওপরে, এবং সেখানে যারা এই সেক্টর নিয়ে কাজ করতে চাইছে কিভাবে তারা এগোতে পারবে এবং নতুন প্রজন্মকেও কিভাবে এগোনো যায় সেই বিষয়ে কি বলবেন এই প্রোগ্রামটা? I'll speak in English. Sorry. ইংলিশ or হিন্দি, whatever. So at Excite, we believe that education along with skill development, these are the two key pillars for the growth of the nation. Now we see India has a huge human capital resource. How do we hone up the skills so that they can contribute to their fullest potential to the growth of the nation, to the economy of the nation? And this program is designed in that mood. Through this training, what we plan to do is to open up gateways for future employment, for the growth of the individuals, and it's a pan-India project starting from West Bengal, but would be implemented in other geographies. And we are targeting skill development of 600 such youths from across India. আপনাদের মোটামুটি কি টার্গেট, মানে কতজনকে আপনারা এইভাবে একটা স্কিল ডেভেলপ করার জন্য ট্রেন্ড করে আপনারা প্ল্যাটফর্ম দিতে পারবেন? Look, we have multiple programs on skill development. So here we are doing skill training for automobile, targeting 600 individuals. Similarly, we are also doing some skill training on solar PV installation, and there are other courses wherein we are tying up with technical institutes, with engineering institutes also, to see that this entire ecosystem of technical training in India goes to the next level and contribute to the overall well-being of the nation. And আপনার নাম আর ডেজিগনেশন? Nishant Kumar Sinha from Excite Industries Limited. I head the CSR department of the company. থ্যাংক ইউ। মুকেশ হিম্মত সিংকা ফাউন্ডেশনের তরফ থেকে আমি আজ তোমাদের কিছু কথা বলতে চাই, তার সঙ্গে আমাদের রেসপেক্টেড গেস্ট এবং সবাইকে। মুকেশ হিম্মত সিংকা ফাউন্ডেশন 2013-তে আমরা প্রথম আমাদের যাত্রা শুরু করি। আমাদের ট্রাস্টিজ কবিতা হিম্মত সিংকা ম্যাডাম, নিতিন হিম্মত সিংকা স্যার, ঋষভ হিম্মত সিংকা স্যার, অ্যান্ড সৌভিক বেরা। আমাদের ট্রাস্টিজের প্রথম যেটা মোটো অ্যাম্বিশন এবং যেটার জন্য আমরা আমাদের ট্রাস্ট তৈরি করি, সেটা হচ্ছে বেসিক্যালি ফর আনএমপ্লয়েড ইউথ, অ্যান্ড যারা চাকরি করছো, কোথাও কাজ করছো, তারা কি করে আরো উন্নততর জীবন পাবে
কি করে আগে যাওয়ার রাস্তাটা আরো সোজা হয়ে যাবে, এটাই আমাদের ফাউন্ডেশনের প্রথম লক্ষ্য। আমাদের যে লক্ষ্যে আমরা এগোচ্ছি, অবশ্যই আমরা একা এগোতে পারতাম না। আমাদেরকে কিছু বড় অর্গানাইজেশন, কিছু ছোট অর্গানাইজেশন আমাদের সাপোর্ট করে। আমরা কাজ করি স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট তাদের জন্য করি আমরা যারা স্কুলে প্রথাগত শিক্ষা বা কলেজে প্রথাগত শিক্ষা, যেটা ক্লাস 1 থেকে 12-এর পরে গ্র্যাজুয়েশন, দেন মাস্টার্স, দেন করে একটা চাকরি, এটা সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করতে পারেনি, অথবা যখন তারা এই প্রথাগত শিক্ষাটা নিচ্ছিল পরিবারের চাপে কোথাও তাদেরকে শিক্ষাটা ছেড়ে আসতে হয়, অথবা শিক্ষার যে আমরা যেটাকে বলি রেজাল্ট, যেটা আমাদের মান নির্ণয় করে, যেটা আমাদের ভবিষ্যতে চান্স পাইয়ে দেয়, চাকরি পাইয়ে দেয়, সেইটা কোথাও আমরা 100-র মধ্যে হয়তো 90% করতে পারিনি। তো বেসিক্যালি যদি ইংরেজিতে বলি, বেসিক্যালি দিস প্রোগ্রাম ইজ ফর ড্রপ আউট স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস যারা শিক্ষাক্ষেত্রের, যেটা আমরা শিক্ষাক্ষেত্রের আলো বলি, সেই আলোটা ছুঁয়েও ছুঁতে পারিনি। আমাদের প্রোগ্রামের 3 রকম ভাবে আমরা প্রোগ্রাম করি। একটা আমরা করি গভর্নমেন্টের স্পন্সর স্কিল ডেভেলপমেন্ট, আর একটা করি আমরা সিএসআর স্পন্সর স্কিল ডেভেলপমেন্ট, আর একটা করি আমরা পেড ট্রেনিং। সব থেকে যেটা বড় বিষয়, যেটা আজকে আমরা করছি, এর আগে আমরা এতদিন ধরে আমরা স্কিল ডেভেলপমেন্ট করে এসেছি অটোমোবাইল, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, আইটিআই, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, বিভিন্ন সেক্টরে। বাট গত 3 বছর ধরে আমরা কাজ করছি যেটা তোমরা আজকে করতে এসছো আরপিআর। গত 10 বছরে আমাদেরকে কিছু অর্গানাইজেশন তাদের সাধ্যমতো সামর্থ্য জুগিয়ে গেছে। তার মধ্যে কোল ইন্ডিয়া, ইন্ডিয়া পাওয়ার, অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন, ট্রেন ট্রাস্ট, বিভিন্ন মতো অর্গানাইজেশন আছে। আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করছি এবং আমাদের সঙ্গে আজ এমন একটা অর্গানাইজেশন যুক্ত হয়েছে যারা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রি নয়, তাদের একটা সেগমেন্টে সিএসআর আছে, তার নাম এক্সাইট কৌশল, যারা ভারতবর্ষের প্রতিদিন যে প্রযুক্তি ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি ক্ষেত্রে যে নতুন নতুন সুযোগ আসছে, সেখানে হাজার হাজার মানুষের সুযোগ করে দেয়। আমার তরফ থেকে এবং আমার অর্গানাইজেশনের তরফ থেকে এক্সাইটের সমস্ত টিম, স্পেশালি নিশান স্যার, শ্রেয়া ম্যাম, সুজয় স্যারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমাদের তরফ থেকেও ওনাদেরকে ধন্যবাদ জানাই তোমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। এই প্রোগ্রামের যে পুরো ফান্ড, সেই ফান্ড এক্সাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বহন করছে এবং এই প্রোগ্রামের পুরো দেখভাল করছে এক্সাইট কৌশল। আমরা মুকেশ সিংহা ফাউন্ডেশন আমরা শুধু এটুকুনি করছি, তোমাদের সঙ্গে এই প্রোগ্রামটা এক্সাইট কৌশলের ফান্ডের সাপোর্ট নিয়ে কানেক্ট করিয়ে দিচ্ছি। উই আর নাথিং বাট আ ব্রিজ। বেসিক্যালি ইউ অল আর দ্য বেনিফিশিয়ারিজ অফ এক্সাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিএসআর ফান্ড। তোমাদের সার্টিফিকেট দেবে এনসিভিটি এবং সেক্টর স্কিল কাউন্সিল। আমি শুধু ছোট্ট করে তোমাদের একটু বলতে চাই, তোমরা যে প্রোগ্রামটা করতে এসেছো, কেন করতে এসেছো। হয়তো আমাদের কোনো মোবিলাইজার তোমাদেরকে গিয়ে বুঝিয়েছে এই প্রোগ্রামটা করবে, চলো একটা কিট পাবে, একটা জিনিস পাবে। তো এতগুলো অর্গানাইজেশন যেখানে একটা ছোট্ট লক্ষ্যের জন্য কাজ করছে, আজকে ওনারা দূর দূর থেকে এসেছেন, আমরা সকাল থেকে তোমাদের সামনে ছোটাছুটি করছি, নিশ্চয়ই ওইটুকু লক্ষ্যের জন্য না তোমাদেরকে কালকে একটা কিট দেওয়া হবে বা একটা ইন্স্যুরেন্স দেওয়া হবে, এইটুকু লক্ষ্যের জন্য করছি না। তাহলে তোমাদের শোরুমে বা গ্যারেজে গিয়ে ডিস্ট্রিবিউশন করে দিতাম। কেন করছি আমার মনে হয় এটা ক্লিয়ার হওয়া খুব দরকার। দেখো, সবাই মোটামুটি আমরা একটু একটু পড়াশোনা করেছি, তো এখানে আমরা জানি আমাদের একদম মাথায় থাকে যাকে বলে ইউজিসি, তারপরে থাকে ইউনিভার্সিটি, তারপরে থাকে কলেজ, তারপরে থাকে স্কুল। ঠিক এইভাবেই স্কিল সেক্টরও ডিভাইডেড। এনএসডিসির নাম এখানে কে কে শুনেছো কেউ? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, কে কে শুনেছিল হাত তোলো। শোনো, এনএসডিসি গভর্নমেন্ট একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম সমস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে
সার্টেন এজ লিমিট অব্দি লোককে এলিজিবিলিটি দেয়, আবার এই শিক্ষাক্ষেত্রের হেল্প নিয়ে যাতে তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারো। তো আরপিএল, রেকগনিশন অফ প্রায়র লার্নিং, যদি বাংলা করি তার মানে তোমরা এতদিন ধরে যে কাজ করে এসেছো কোনো রকম প্রথাগত সার্টিফিকেট ছাড়া সেইটার রেকগনিশন দেয়, এবং সেই রেকগনিশন এক্সাইড ইন্ডাস্ট্রিজ দেয় না বা মুকেশ সিংহা ফাউন্ডেশন দেয় না, এই রেকগনিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই দেয়, তার একটা ডিপার্টমেন্ট দেয়। কালকে তোমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্ট আমরা কেউ নেবো না, সেটাও সেক্টর স্কিলের লোকই এসে তোমাদের অ্যাসেসমেন্ট নেবে। এবং কেন অ্যাসেসমেন্ট আর সার্টিফিকেটটা জরুরি এটা জেনে রাখার মনে হয় খুব দরকার। যারা কোনো এখানে গ্যারেজে কাজ করছো তারা যদি প্রপার কোনো ইন্ডাস্ট্রিতে চান্স পেতে যাও, অর্গানাইজ সেক্টরে চান্স পেতে যাও, তোমাদের থেকে জানতে চাইবে তোমাদের কাছে ডিপ্লোমা সার্টিফিকেট আছে, আইটিআই সার্টিফিকেট আছে। তোমরা বলবে না সার্টিফিকেট তো নেই, কিন্তু আমরা সব কাজ জানি। মেবি ওদের থেকে তোমরা ভালো কাজ জানো, বাট তারপরও সার্টিফিকেট লাগে। আরপিএল এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদের বেসিক্যালি তিনটে রাস্তা খুলে দেয়। একদম প্রথম রাস্তা, যেটা বারবার ধরে বলছি, সেটা ইন্ডাস্ট্রিতে যাওয়ার, অর্গানাইজ সেক্টরে চাকরি পাওয়ার, তোমার ক্যারিয়ারের একটা প্রোগ্রেস পাথ দেয়। আজকে আমরা যারা অর্গানাইজ সেক্টরে চাকরি করি আমরা জানি মোটামুটি ভাবে আগামী বছর ঠিক আমার প্রমোশন হবে কতটা, ইনক্রিমেন্ট হবে কতটা, একটা রুল, একটা সেট ডিফাইন থাকে, কোনো একটা লোকের ওপরে নির্ভর করে না। তো সেই অর্গানাইজ সেক্টরে যাওয়ার, যেখান থেকে আজ 5 বছর বাদে, যেখান থেকে তুমি শুরু করছো আজকে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান হিসেবে, সেটা সিনিয়র টেকনিশিয়ান, সেখান থেকে ফ্লোর ম্যানেজার, সেখান থেকে টিম লিডার হওয়ার তুমি সুযোগ পাবে। এটা গেল প্রথম। দ্বিতীয় সুবিধা, তোমরা আজ যখন যারা নিজেরা ভাবছো যে আমি একটা ছোট গ্যারেজ খুলবো, অমুক জায়গায় একটা জায়গা নিয়ে আমি গ্যারেজ খুলবো, তোমার প্রথম লাগবে ট্রেড লাইসেন্স, তারপর লাগবে জিএসটি সার্টিফিকেট, এবং তার থেকেও বড় যেটা লাগবে সেটা হচ্ছে ফান্ড, লোন। এই সার্টিফিকেট অ্যাজ এ এন্টারপ্রেনিয়রশিপ হিসেবে বা ভারতবর্ষের যেটা স্বরোজগার যোজনা আছে, সেই স্বরোজগার যোজনায় এমপ্যানেল সার্টিফিকেট, যে সার্টিফিকেটের জন্য যে কোনো মাইক্রো লোনের জন্য তুমি এলিজিবল অ্যাজ এ বিজনেস লোন, নট অ্যাজ পার্সোনাল লোন। তোমরা সবাই এলিজিবল যে কোনো লোনের জন্য, বা দেখবে লোনের লোকটা এসে বলবে এটা কিন্তু পার্সোনাল লোন হবে, বিজনেস লোন নয়। বিজনেস লোন পেতে গেলে বিজনেসের প্রুফ আর বিজনেসটা যে চালাচ্ছে তার কারিগরি বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ লাগে। এই সার্টিফিকেট সেই প্রমাণটা দেয়। 3 নম্বর, এটাও এন্টারপ্রেনিয়রশিপের জন্য। রোজ আমাদের নিয়ম চেঞ্জ হচ্ছে। একটা গ্যারেজ খুলতে গেলে তোমাকে মোটর ভেহিকেলস একটা ওয়ার্কশপ রেজিস্ট্রেশন করাতে হয়, হয়তো যারা যারা এখানে ট্রাই করেছো তারা জানো। ওই ওয়ার্কশপ যখন তুমি রেজিস্ট্রেশন করাচ্ছ, ওখানে লাগে যে একজন সার্টিফাইড হোল্ডারের সার্টিফিকেট নাম্বার লাগে, যে নাম্বারটা দিয়ে গভর্নমেন্ট ভ্যালিডেট করে, এবং সার্টিফিকেটের কপি লাগে। এই সার্টিফিকেট তোমাদের সেই ট্রেড লাইসেন্স এবং সেই ওয়ার্কশপ লাইসেন্সের জন্য এলিজিবল। এটা গেল সার্টিফিকেট। এবার আসি আমরা কোথায় কোথায় তোমাদেরকে হেল্প করছি। আমরা নয়, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আগেই বলেছি আমরা শুধুমাত্র ব্রিজ হিসেবে কাজ করছি। প্রথমত তোমরা BS6 সম্বন্ধে কিছু জানতে পারবে, যদিও বলবো না, 2 দিনে তোমরা প্রচুর কিছু জানতে পারবে। আমাদের মাস্টার ট্রেনার আছে, তোমাদেরকে চেষ্টা করবে BS6 টেকনোলজি সম্বন্ধে ASDC গাইডলাইনে যারা শেখানো যায় শেখানোর। সার্টিফিকেট পাচ্ছ, তার সাথে পাচ্ছ একটা ইন্স্যুরেন্স 1 বছরের জন্য, যেটা তোমাদের একটা বেসিক কভারেজ দেবে। তার সঙ্গে পাচ্ছ একটা কিট। কিটটা আর কিছুই নয়, কিট আমাদের প্রোগ্রামের লক্ষ্য না। আমাদের লক্ষ্য তোমরা সার্টিফিকেট পাও, তোমরা জীবনে দাঁড়াও, এবং তাতে যদি আমরা কোনো সাপোর্ট করতে পারি। আর একটা, আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের যে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয়। তোমাদের সঙ্গে আমাদের যে মোবিলাইজার কানেক্ট করছে, নিশ্চয়ই তার নাম্বার আছে। আমাদের ওয়েবসাইট
মুকেশ foundation.org, সবাই আজকাল ক্রোম চালাও, খুলে দেখে নিন, ওখানে নিচে নাম্বার দেওয়া আছে। দ্যাট নাম্বার ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। এনি কাইন্ড অফ প্রবলেম তোমরা কর্মক্ষেত্রে যদি কোথাও ফেস করো, কোথাও যদি চাকরি লাগে, কোথাও যদি লোনের জন্য অসুবিধা হয়, কোথাও যদি ট্রেলার্সের জন্য অসুবিধা হয়, ইউ ক্যান কল আস এট এনি টাইম। আমাদের এই প্রোগ্রামটা শুরু হচ্ছে তোমাদের এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল দমদম থেকে। আমরা এই প্রোগ্রামটাকে নিয়ে যাব উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র। আবার এক্সেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আমার তরফ থেকে এবং আমার অর্গানাইজেশনের তরফ থেকে এবং তোমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগটা করে দেওয়ার জন্য। সুকান্ত স্যারকে আমার তরফ থেকে হার্টলি থ্যাঙ্কস। স্যার বিজি শিডিউলের মধ্যেও আজকে এসে তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন। আর আমার কলিগ যারা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছে, যারা এই প্রোগ্রামের কন্টেন্টের জন্য ডিজাইন করেছে, তোমাদের সঙ্গে কানেক্ট করছে, আজকের এই অনুষ্ঠানটাকে আয়োজন করছে, তাদের জন্য তোমার সবার তরফ থেকে একটা জোরে হাততালি। So what to Bimita? Bimita will continue. আপনাদের যে ফাউন্ডেশন, মুকেশ হিমাংশুলা যে ফাউন্ডেশন, সেখান থেকে আপনারা অটোমোবাইলের ওপরে একটি সেমিনার করছেন। মানে আপনাদের এই ট্রেনিং বা এই যে স্কিল ডেভেলপমেন্টের যে কাজটা, ঠিক উদ্দেশ্যটা কি আপনাদের? দেখুন, আমাদের মুকেশ হিমাত সিংকা ফাউন্ডেশন আমাদের যে বৃহত্তর গ্রুপ কারিনী মুকেশ হিমাত সিংকা গ্রুপ, তার একটা পার্ট। আমরা অটোমোবাইলে ট্রেনিং দেওয়ার পিছনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এটা যে ইস্টার্ন রিজিয়নের প্রথম হুন্ডাই ডিলারশিপ আমাদের মুকেশ হুন্ডাই। এছাড়া আমাদের অটোমোবাইল ডিলারশিপে একটা বিস্তীর্ণ বিজনেস আছে, রয়্যাল মোটরস, মুকেশ হুন্ডাই, জি, এমজি। তো আমরা দীর্ঘদিন ধরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আমরা আছি। সেটাই থাকতে থাকতে 2010 সালে আমাদের যারা ট্রাস্টিজ আছে, যারা আমাদের বোর্ডের ডিরেক্টর আছেন, তারা রিয়েলাইজ করেন যে হ্যাঁ, আমরা ইন্ডাস্ট্রিতে তো আগেই করছি, বাট এর সাথে সাথে সমাজের জন্য কিছু দরকার। এবং আমাদের প্রথম উদ্দেশ্য, ট্রেনিংয়ে যখন আমরা আসি, আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে মার্কেট থেকে ভালো ছেলেকে আমরা ট্রেন করব এবং তার একটা সংখ্যক আমরা আমাদের ইন্ডাস্ট্রিতেও কাজে দেবো এবং তার সাথে সাথে আমরা বাইরের ইন্ডাস্ট্রি যেখানে যেখানে আমি টাই আপ আছে সেখানেও আমরা পাঠাবো, যাতে আনএমপ্লয়মেন্টের যে ইস্যুটা আছে এটা যেন সলভ হয়। আমাদের লক্ষ্য শুধুমাত্র আনএমপ্লয়মেন্ট সলভ করা নয়। আমাদের লক্ষ্য, আমি আগেও বলেছি, যে ভারতবর্ষ 16তম ইকোনমি থেকে আজকে 4র্থ ইকোনমির জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে যারা যারা যেখান থেকে প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রান্তিক মানে শুধু লোকেশন বা দূরত্ব অনুযায়ী প্রান্তিক নয়, যে লোকটা শিক্ষাক্ষেত্রে প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে আছে, যে লোকটা কর্মক্ষেত্রে প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং যে লোকটা সে চাইছে কালকে আমি আমার কর্মক্ষেত্রের জায়গাটাকে উন্নত জায়গায় নিয়ে যাব, তাকে আমরা কী করে সাপোর্ট করতে পারি। আমরা দুটো জায়গায় কাজ করি। এক হচ্ছে যারা হাতে কাজ নেই, আনএমপ্লয়মেন্ট, তাকে এমপ্লয়মেন্ট দেওয়া, যার কাছে এমপ্লয়মেন্ট আছে তাকে যেন আমরা বেটার এমপ্লয়মেন্ট দিতে পারি। এবং যদি কেউ চাইছে আমি স্বরোজগার জায়গায় যাব না, যাতে আমি লোককে চাকরি দেওয়ার মতো জায়গায় গিয়ে পৌঁছই, আমি একটা ছোট দোকান করব, আমি একটা ছোট ওয়ার্কশপ করব, যাতে আরও 5টা লোক এসে কাজ করবে, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাতে আমরা এই প্রোগ্রামের আওতায় আনতে পারি। ভারতবর্ষ দুটো প্রোগ্রাম, একটা স্কিল এনএফসি চালাচ্ছে আর একটা বিকশিত ভারত, যেটা CSR। বিকশিত ভারত মানে এই বৃহত্তর ইকোনমির একটা ছোট পার্ট এবং প্রান্তিক লোককে সেই পার্টের মধ্যে নিয়ে আসা। তো আমাদের মূল উদ্দেশ্য স্কিল ট্রেনিং দিয়ে লোককে এমপ্লয়মেন্ট করা, তার সাথে সাথে সেই স্কিল ট্রেনিংয়ের সার্টিফিকেট দিয়ে সেই লোকটাকে এন্টারপ্রেনিয়রশিপ বা স্বরোজগারের জন্য এম্পাওয়ার করা। এই দুটোই আমাদের মূল উদ্দেশ্য। মূলত একটা অভিযোগ বারবার উঠছে যে সব কিছু সরকারি প্রকল্প থেকে শুরু করে বা সরকারি যে সংস্থা, সরকারি যে কাজ, মানে প্রতিষ্ঠা, সবই ম্যাক্সিমামটাই প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। তো এই যে মানুষের মনে যে একটা ভীতি, আপনারা এই ট্রেনিং দিচ্ছেন যেখানে দাবি করছেন এটা সরকারি প্রকল্পেরই আওতায় পড়ে, সেখান থেকে দাঁড়িয়ে এখানে সিকিউরিটিটা কতটা, এই যে মানুষ আপনাদের থেকে এই ট্রেনিংগুলো নেবে সেখান থেকে দাঁড়িয়ে তারা কতটা সিকিউরড হতে পারবে? দেখুন, খুব সত্যি কথা বলতে, আমাদের ভারত সরকার সবসময় চেষ্টা করছে, আবার বললাম, প্রান্তিক যোগাযোগের। আমরা স্বাধীন হয়েছি 1947 সালে।
সেখান থেকে আজ কেটে গেছে ধরুন প্রায় 80টা বছর। কিন্তু যদি আমি প্রতিটা প্রান্তিক মানুষকে আমার প্রকল্পের আওতায় আনতে চাই, তাহলে যদি আমি সেটা সরকারি স্টাফ, সরকারি দপ্তরের মাধ্যমে শুধু করতে চাই, তাহলে সেই প্রকল্পের যে আওতাটা একটা সীমাবদ্ধ থেকে যাবে। খুব সাধারণ উদাহরণ দিই, আজকে ব্যাংকিং সিস্টেমে দুরকম ব্যাংক আছে, একটা ব্যাংক সরকারি, একটা ব্যাংক বেসরকারি। তো বেসরকারি ব্যাংকে একটা লোক যাচ্ছে, সরকারি ব্যাংকে একটা লোক যাচ্ছে, দুজনে একই রকম পরিষেবা পাচ্ছে। এবং তার সাথে দেখুন বন্ধনের মতো কিছু ব্যাংকও আছে, যে ব্যাংক গভর্নমেন্টের কিছু স্কিমের সঙ্গে থেকে যারা ওই প্রান্তিক লোককে পরিষেবাও দিচ্ছে। তো আমরা যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি, আমাদের সেন্টার আপনি কলকাতা শহরে খুঁজে পাবেন না, আমাদের সেন্টার আপনি ধানবাদে খুঁজে পাবেন, আমাদের সেন্টার আপনি ঝাড়গ্রামে খুঁজে পাবেন, আমাদের সেন্টার আপনি একদম প্রান্তিক লোকেশনে খুঁজে পাবেন, যেখানে আমার মোবিলাইজার সেখান থেকে লোকগুলোকে উদ্বুদ্ধ করে ওই সেন্টারে নিয়ে এসে তাকে ট্রেনিং দিয়ে তাকে অর্গানাইজ সেক্টরে একটা চাকরি দিচ্ছে। সরকারের একার পক্ষে, শুধুমাত্র সরকারি দপ্তরের পক্ষে এটা সম্ভব নয়। এবার প্রশ্ন হচ্ছে স্বচ্ছতা। দেখুন আজকের এই ডিজিটাল যুগে এবং ভারতবর্ষ যেভাবে ডিজিটাল দিকে এগোচ্ছে, তো স্বচ্ছতাটা পুরোপুরিভাবে মেশিন ডিপেন্ডেন্ট। এখানে প্রতিটা ডকুমেন্ট চেক হয়, সেই ডকুমেন্টের ভিত্তিতে একটা লোক সার্টিফিকেট পায় এবং তার এগেনস্টে যে পেমেন্টটা আমরা রেজ করি সেটা ওই ডকুমেন্টের ভিত্তিতে। তো স্কিল ইন্ডিয়া প্রজেক্টে স্বচ্ছতা নিয়ে প্রশ্নের চান্স ম্যাক্স টু ম্যাক্স 5%। আমি বলবো না কোনো প্রজেক্টই পুরোপুরিভাবে স্বচ্ছ, সেটা বললে বাজে কথা বলা হবে, বাট 95% স্বচ্ছভাবে কাজ হচ্ছে। যে কারণে আজকে এই ছেলেগুলো সেন্টারে এসেছে, যে এদের ভরসা আছে বলে যে এরা আমাদেরকে একটা উন্নততর জায়গায় নিয়ে যাবে। যদি ভরসা না থাকতো এই ছেলেগুলো কিন্তু সেন্টারে আসতো না। আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, ধরুন যারা ড্রপ আউট স্টুডেন্ট বা ধরুন যারা গ্র্যাজুয়েশন করেওছে সেভাবে কিছু কাজ করতে পারছে না, একটা প্ল্যাটফর্ম দিতে চাইছে, আপনাদের মূলত কতজনকে একসাথে, মানে ওভারঅল পশ্চিমবাংলায় আপনারা এই ছোটো ছোটো করে এই ধরনের ট্রেনিং করে আপনি কতজনকে এর আওতায় আনতে চান? মানে আপনাদের একটা নর্মাল যদি কিছু টার্গেট থাকে। গত বছর সরকারি এবং সিএসআর ফান্ডেড দুটো প্রকল্প মিলিয়ে গত বছর আমরা 10টা স্টেটে ট্রেনিং দিয়েছি 23,000 লোককে। তার মধ্যে 17,000 ছেলে অর্গানাইজ সেক্টরে প্লেস হয়েছে। প্লেসমেন্ট কি আপনারাই দেন? প্লেসমেন্ট আমরা যেখানে কাজ করি আমরা পুরোটা মোবিলাইজ করি, তাকে ট্রেনিং দিই, তাকে সার্টিফাই করাই, তাকে প্লেসমেন্ট দিই। শুধু প্লেসমেন্টই দিই না, তার প্লেসমেন্ট আমরা ট্র্যাকিংও করি। আমরা গত বছর কোল ইন্ডিয়ার সঙ্গে যে ট্রেনিং করেছিলাম জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ঝাড়খণ্ডে, 250টা মেয়ের মধ্যে 187 জন প্লেসমেন্ট নিয়েছিল এবং গর্বের সঙ্গে বলতে পারি আজকে 172 জন কাজ করছে সারা ভারতবর্ষে। তো আমাদের কাজ শুধুমাত্র চাকরি দিয়ে শেষ হয় না, তারপর তাকে ট্র্যাক করে এবং তাকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া অবধি আমাদের কাজ। তো আমাদের যদি লক্ষ্য বলেন, লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে 10,000 ট্রেনিং ডিস্ট্রিবিউট করা, সেটা অটোমোবাইল, সেটা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, সেটা ফুড অ্যান্ড বেভারেজ, এই সেক্টরে। এবং শুধুমাত্র ট্রেনিং দিয়ে আমরা একটা প্রজেক্ট সত্যি প্রজেক্ট নিয়ে আসছি, যে প্রজেক্টে ইভি চার্জিং স্টেশন, যেখানে আমরা ছেলেদেরকে ট্রেন করবো রিগার্ডিং ইভি চার্জিং। ট্রেন হওয়ার পরে আমরা ওই প্রজেক্টের আওতায় আমরা একটা চার্জিং স্টেশন ওপেন করবো। এবং আপনারা জানেন যেখানে ইভি চার্জিং হয় সেখানে একটা গাড়িতে 10 থেকে মিনিমাম 1 ঘন্টা দাঁড়াতে হয়। তো এখানে একটা লোকাল কুইজিনের রেস্টুরেন্টও থাকবে যেখানে লোকেরা রিফ্রেশমেন্ট নেবে, এবং তার সঙ্গে একটা লোকাল আর্ট গ্যালারি। তো আমরা এই প্রজেক্টটার জন্য অনেক জায়গায় সাবমিট করেছি, যেমন ধরুন আমাদের প্রাইমারি টার্গেট ঝাড়গ্রাম, কারণ পুরো পর্যন্ত অনেকগুলো হাইওয়ে যাচ্ছে, এবং আমরা ট্রাইবাল বেল্ট, ওই ট্রাইবাল বেল্টের কিছু ছেলেকে আমরা ইভি চার্জিং তার টেকনোলজি শিখিয়ে একটা ইভি চার্জিং স্টেশন করে এই যে আমাদের নতুন যে ইভি বিপ্লব, ইভি রেভলিউশন, এর আওতায় ওই প্রান্তিক জায়গাটাকে আমরা ট্রাই করতে চাইছি। একদম শেষ প্রশ্ন করব, আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে ধরুন এই সেক্টরে যারা কাজ করতে ইন্টারেস্টেড বা আপনাদের সাথে যুক্ত হয়ে ট্রেনিং নিয়ে রেজিস্ট্রেশন করে তারা ফিউচার তৈরি করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? দেখুন আমাদের ওয়েবসাইট mukesh-foundation.org। এছাড়া আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে frosties.in এবং আমাদের গ্রুপ ওয়েবসাইট karini.in। এই প্রতিটা জায়গাতে গেলেই এনরোলমেন্টের জন্য ফর্ম আছে এবং প্রতিটা জায়গায় নিচে আমাদের কল সেন্টারের নাম্বার আছে। ওখানে ফোন করলে সে যে লোকেশন থেকেই ফোন করবে না কেন, তাকে ওই আশপাশের লোকেশনে যে ট্রেনিং চলছে সেখানে কানেক্ট করে দেওয়া হয়। এবং আমাদের সমস্ত ট্রেনিং কিন্তু নন রেসিডেন্সিয়াল নয়,
আমরা যে অন্তর্পক্ষে আমাদের 57টা সেন্টারের মধ্যে 20টা সেন্টার এরকম যেটা আবাসিক সেন্টার, যেখানে ছেলেরা মেয়েরা থাকে, সম্পূর্ণ নিখরচা থাকে, খাওয়া দাওয়া করে, ট্রেনিং নেয়, সার্টিফিকেট নেয়, প্লেসমেন্টের হাতে অফারলেটার নিয়ে বাড়ি যায়। আপনার নামটা আমার নাম সুভাষিস আগমবাগিস, জিএমসিএসএস স্ট্র্যাটেজি অপারেশন মুকেশ মাতৃকা ফাউন্ডেশন। অটোমোবাইল সেক্টরের ওপর যেভাবে আপনাদের আজকে একটা ট্রেনিং সেশন বা সেমিনার সেশন করা হলো, কি বলবেন? কারণ এদের মেন উদ্দেশ্য যেটা যারা আনএমপ্লয়েড তাদেরকে একটা ট্রেনিং দিয়ে এমপ্লয়মেন্ট দেওয়া এবং এই অটোমোবাইল সেক্টরটাকে আরও বড়োভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা খুবই আমার কাছে মানে আনন্দের বিষয়, যেটা যারা অনেক কিছু শিখতে চায়, এগিয়ে যেতে চায়, আমাদের মতো মেকানিকরা ভবিষ্যতে প্রবলেমে না আসে তার জন্য কিছু শিখতে পারবে সবাই, তাতে আমাদেরই সামনের দিকে পথ চলাকে আরও মানে ভালো হবে। মানে এইভাবে ট্রেনিং করে আপনারা কি আশার আলো দেখছেন যে এমপ্লয়মেন্ট আপনারা পাবেন, বা আরও এই স্কিলে ডেভেলপ করার জন্য আপনাদের রাস্তাটা কি প্রশস্ত? হ্যাঁ, এইভাবে ট্রেনিং করলে সুবিধা পাবে অনেক মিস্ত্রিরাই, যাতে আগের দিকে যেসব গাড়ি আসছে BS6 গাড়ির ইলেকট্রিক গাড়ি, সেগুলোতে ইলেকট্রিক সেক্টরে সব মিস্ত্রিদের প্রবলেমে পড়তে হয়, আমাকেও কিছু কিছু জায়গায় প্রবলেমে পড়তে হয়। তো আগেও আমি ট্রেনিং করেছি অনেক গাড়ির ওপরে, টু হুইলারের ওপরে। তো ট্রেনিং করলে এতে সব মিস্ত্রিটা ভালোই ফল পাবে।